কোরআন নাকি 90,000, 30,000 জাহির হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরব বাগানে হিম হো হিম হো। এরকম জাল নোট আমাদের বাংলাদেশে নাই রে। তো নবী বলছে আমার উম্মত তারা সকাল হবে মুমিন হয়ে, ঠাকুরগা তো বলতে কিন্তু বাজার করি আয়, সন্ধ্যা হইতে হইতে তাদের ইমান থাকবে না। কিভাবে? আমার যারা হাজি হেদায়েতুল্লাহ এখানে ফজর পড়বো, এশরাকের নামাজ পড়বো, জিকির আজকার করি, তসবিহ হাতে লই লই কলার আড়াত যাইব, ঠাকুর বাজার কলার আড়াত, যারা কলার দোয়ান দেয় তো এই হাতে তসবিহ আমাতে বালতির মেঝে সুবাই মারে সোয়া 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 ইল্লিল্লাহ ইল্লিল্লাহ, হাতের মধ্যে বালতির চুবে চুবে কলার মধ্যে কিতা মারে। সে হত্যাকারী তো মানুষের। যদি জীবন্ত একটা জো বাইডেনের তো খারাপ লোক দেখতেছে আছে এতে খাদ্য যারা ভেজাল মিশায়, এদেরকে তো কয়েক হাজার বার ফাঁসি দেওয়ার দরকার। আল্লাহ এই আইনটা দ্রুত তুমি বাংলাদেশে বাস্তবায়ন করো। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশাইলে এতে মৃত্যুদণ্ড, এতে ডাকাত। কথা ঠিক কিনা? কুত্তাও তো কুত্তার খাদ্যে ভেজাল মিশায় না। এই গেল ওই বিয়ালে আইতে আইতে ইমান শেষ। এরপরে রাজ্যা উঠছে হাত ঝাড়া, 1টা বাজে তাহাজ্জুদ হয়ে গেছে, হাত ঝাড়ির লগে ওরি উঠছে। কত বড় ফাক্কা মোমেন্ট, হাতের মধ্যে তসবিহ জেডি হেলদি। জসিম্মা আইসে 2:30 বাজে, জসিম্মা ঘরের দরজা ফেড়ে, জানা ওরেন বুড়িকে হার্টের রোগী তো, ওপেন হার্ট সার্জারি, কলজাটা ধরি এনে কান্দি দিস। আল্লাহ ও আল্লাহ আল্লাহ তোরে হেদায়েত করক, তুই আর বাতি যা, তুই আরো যাবো করছ কিতে হো কাকা, আয় হার্টের রোগী তুই এভাবে আটকা চালালি কে? আমিও তো মরে যেতাম লাগে আটকা চালাইলে, তুমি আরো বাড়িয়ে লাইছ কিনলাইছ তো রাত 3টা বাজে। কজাড়া এ ফর বাবনের লগে দোয়ান একখান বেলা 60 লাখ বেশি এলানের আয়ানের বাতি যা, এটি কি কথা নেই? ধরেন 2 লাখ বাড়াই দিলাম, দোয়ান আর নামে দিবেন করে কথা দিয়ে লেছে তার তুমি এক কথা। বুড়িগার বুড়ি দুনোগার টিয়ার বান্ডলের দিকে চায়, 2 লাখ তো বেশি হইও। রাত কটা? 3টা। ওই সকালে উঠতে ইমান শেষ। এরকম সিটিং আর হেদায়েতুল্লাহ যেটা বর্তমান আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে, জায়গা একজনে তো বানালো বেশি আরেকজনের কাছে। দেখ নবী যে 1500 বছর আগে কথা ইয়ান কইছে, ও নবীজি এগুলা দেখিয়া দেখিয়া দেশগুলা বলছে। আমার নবী কোনদিন মিথ্যা কথা বলেন না। পৌরসভা থেকে ইউনিয়ন থেকে নবীরে সার্টিফিকেট দিছে আবু জেল্লা ডাকাইতে। এই পৌরসভা মেয়রা ছিল আবু জেল্লা ডাকাইতে, সে লেখছে আমার বাতিজা গোষ্ঠীর সেরাক মোহাম্মদ, যদি হয় তার ধর্ম মানি না, তবে সে আলামিন ব্যাকে মিলে সাইন দিছে। ব্যাকে কয় আলামিন। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি ছেয়ে, করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাতবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাতবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল
সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কেমন নবী তিনি, আল আমিন। সকলে হেরাই ইউনিয়ন বোর্ড থেকে সার্টিফিকেট দিয়ে দিছে, কারণ এর সময় কোনো সাহাবীরাও ক্ষমতা নাই, কেউ ক্ষমতা নাই, নবীজি তো কোন রকম আছে দুনিয়াতে। আল্লাহু আকবার। নবী বলছে এই সেই জামানা, ইমান রাখা মুশকিল রে ভাই। আরো বিস্তারিত বলতে পারতাম, সময় কম। ওই প্রথম কোন কথা তো গেছিলাম মনে আসেনি, ফিলার একটা থাকলেও চলবো নি। তোর ঘুমাইয়ের কাছে ওরতে পাইলা তা ঘন ঘন করস, মার খাচ্ছা ফিটি কর। এই সময় এভাবে আর শেষ হয়ে যায়। আদে সামনে আছে, রেডি রেডি রেডি, বুড়িকা বুড়ি যা আছো সব রেডি রেডি। ফাঁসে উঠবে দিস, ফাঁসে মার, ঘেড়ির ভিতরে মারি উল্টা হতাতে হবে। বাজছে 8:30, তুই ঘুম যাস। আবার রেডি রেডি ফিটি সোজা হো, রেডি রেডি ও উঠবে দি। মা রায় জরিমানা দিব, তুই চিন্তা করস কা? তুই হয় মাহফিলের জরিমানা দিবি, না মারি খাবি, না ওয়াজ বুঝবি। কয় একটা একটা করতে হবে, 3টার একটা। রেডি তো? আরো একটু কথা কয়। নবীজি একদিন নিজমে আর সাহাবীর ঘরে লই বই মশওয়ারা করতেছে। এই ফাঁকে জিব্রিল আইছে, গুলাছি বাড়ির কাছে। জিব্রিল আমিন, হুজুর গুলাছি বাড়িতে বইছে আর কি, কথা আপনি কর। হুজুর হুজুর হাজি খাদিজা। ওই দেখেন গুলাছি দক্ষিণ পাড়া থেকে খাদিজাতুল কুবরা ম্যাডাম আসতেছে। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার কাছে আসলে আপনি বললেন ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আল্লাহ তাকে সালাম বলছে। ওয়া মিন্নি, 2 নম্বর প্যাকেজ বলিয়েন আমি জিব্রিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তারে 3 নম্বর প্যাকেজ দিবেন আমি জিব্রিল তাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি। উত্তরা গুলশান বনানী বাড্ডা হাই স্কুলের লেকের উত্তর দিয়ে যে বাড়িটা, লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই জান্নাতের প্লাটে কোনো দুঃখ নেই, সাউন্ড পলিউশন নেই, সুখ আর সুখ। এই যে হাদিসটা বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। তোরা তো মনে করছস তোকে পয়সাটি খাইবার না, আমি কইতে আছি। হাদিসটা হইল 3820 নম্বর হাদিস। কয় হাজার? 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারীর। কথা সেই বইতে আছে, তুই নম্বর টিপ দিলে চলি আইব। অন বুকি চুকি 3.5 বার দিবার কোন সুযোগ আসেনি। এখন প্যাঁচ লাগছে এক জায়গায়। ফ্যাঁস হইল জোবাইরে আর ভালোবাসি দাবাত দিছে, আর যায়ক আর ওয়াজে না কোনো বালা কইলে হইতো না। যত সুন্দর ওয়াজও করি, ওয়াজের কমেন্টস হইব কাইল্লা সকালে। ইসুফের সাউয়া দোয়া নবী পৌরসভার ইয়ান্দি এই নিজমিয়ারের ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, বাচ্চু ভাই নামে বেলোগা আছে, হাবিবুর রহমান বাচ্চু। তবে আমি সেই বাচ্চু ভাইয়ের কথা বলতেছি না। বাচ্চু ভাই আমার কই, বাচ্চু ভাই কই কই রে মনো, আই লাভ ইউ। এটা আমি বুঝে ফেললা কই ফজ্জা নাডা আর বাচ্চু নাডা। ইসুফ বা সাদ আনো বই বেড়ে টানবো, এনে বেড়ে টানি কইব ফজ্জা কবি এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত মিলাদ ফয়তো, দুরুদ ফয়তো, কানতো, জিকির করাইতো। আর আফসারিয়াতে সহিহ আল বুখারীর দলিল দি কইল খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা থাকলো না, একটা টাকা যাকাত দেন, একটা বার হজ করলো না। খাদিজা বেলে জান্নাতি, খাদিজারে বেলে আল্লাহ সালাম দিছে। কেন এটি বুঝি ওয়াজ? ইসলামের 4টা ফিলারে নাই। বাচ্চু নাড়া না সিগারেটটা নিকব, আরো কত শুনবি? কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের শাহরাস্তি নাই রে। আয় ওয়াজান কত মজার উনিল। এই যে আম্মা 1 ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা থাকলো না, একটা টাকা যাকাত দিল না, নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাইর বাড়ি, কবর সব বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা হজ করলো না। উনি কেমনে জান্নাতি, ওনারে কেমনে আল্লাহ সালাম দেয়, জান্নাতের শুভ সংবাদ দেয়? এটার ঘটনা কি জানোসি? আম্মার এন্তেকালের পর হয়েছে মেয়েরাজ, 3 বছর পর। হে সময় হইল নামাজ ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের পর নবী গেছে হিজরতে, 2য় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 5 বছর পর। তাইলে জাকাত আর রোজা থাকবে কেমনে?
4 নম্বর হইল হজ। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। কত হিজরিতে? আম্মার ইন্তেকালের কয় বছর পর? 11 বছর। কত বছর? প্রায় 11 বছর। এই 11 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে উনি কেমনে হজ করিব? শুধুমাত্র ইমানের কারণে আম্মা জান্নাতি। তাইলে ভাই সাহেব ইমানের দরকার আছে নি রে? ও যদি তোর লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে রে, তুই নবীর হলা, নবীর আব্বা আশিক রাসূল আবু তালিব, ও তোর লাভ হবে না, হবে না রে। ঠিক নি রে? নবীর আব্বা আজরিয়া ডাকাত, হেতু পর্যন্ত ঠাকুর বাজার ইব্রাহিম আলাইহিস সালামের কান্দ মূর্তি উজে দিছে বেসপল্লাই। উনি এদিনে চাইলে যে বা হসিম বাজার বেসে চেঁচা নিচে দিয়ে কোনো কার হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, চোখ কলি না, ট্যাং নাই। উনি বহরেছে। কাস্টমার জিজ্ঞা কি রে আজর হুত এটা কত? কজা আদর। কুমারে তো হাত নাই, বই নাই, মাথা নাই, কল্লা ভাঙ্গা, আরে কিনবো কে? করি এনে এরকম হয়েছে কারে? করে চেঁচা চিড়ি একটা রূপ দিয়ে একটা উড়ি মারামারি করি। ও দূর রুবে না, এই জ্বর পদার্থ কেমনে মারামারি করে? তুই কোনো বেকুব নেই? কহা এই দিনের আবাদত যারা করে হেরা আরো বেকুবেস কয়। আর হাজে গেছে বেচা কিনে নাই, বলে আনমানস চলি আইসি ভাই, আনি গরু গরু কাছে রাখছে। আব্বা কত আমদানি রপ্তানি কত হয়েছে হিসাব দে না, জিরে ফিকা ইলিশত বেশি কয়ডি আছে তোর কোথায় ডি? ওই গনিল কোকা বেচছি, কোকা কিনি। ওমা চোখের ছানা বড় হয়ে গেছে, কিরে চোখ কই, আত কই, ঠ্যাং কই। কিরে হুত তুই কিতা করছ? তোর দ্বারা কিচ্ছু হইতো না, কোন হাত দ্বারা এসব 2 নম্বরই ব্যবসা হইতো না। কত এটি কি হয়েছে? এটি অবস্থা কা আব্বা এটি মাথাত লাগ দেয় না, ছোট মানুষ খামজিত নামে রশিদি বাঁধি চেঁচাই লেগে গেছি। ওইটি একটার কারণ দিয়ে একটা ওটি ঘুষাই শেষ। না জড় পদার্থ কেন একটা একটা মারামারি করে? কত তাইলে জড় পদার্থরে জীবিতরা কেমনে আবাদত করে? ওয়াজ কত স্টাইলে আর আব্বা ওয়াজ করছে, তার নাম আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক নিও? হা হা, এই আজরিকা ডাকাত বাচ্চি নি ব্যস্ত ন কেন? সন্ত্রাস আছে, মিন্টার লগে আড়ে, শাহরাস্তি সবুজার লগে আড়ে, রাইয়াইনার লগে আড়ে। এই যখন সারা